বিশ্বে যে ভোটের প্রচারণা চলতেছে, এই প্রচারণার ভিতরে প্রথম দাঁড়িয়ে বলে আপনারা আমাকে ভোট দিবেন, আমি আপনাদেরকে দেখব, আপনাদের রাস্তাঘাট, রিজিক টিজিক, চাউল ডাউল যা আছে আপনাদের ঘরে পৌঁছে দেব। এই মুনাফিকের বাচ্চা, এই বদমাইশের বাচ্চা, সে স্পষ্ট আকারে মানুষের সামনে স্পষ্ট কথা বলে দেয়, ভোটের আগে সব দেখবে, যখন ক্ষমতায় যায় তখন জনগণের কোনো খবর নেয় না। আছে না নাই বলেন তো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকুল আসদাক, কওলুল আসদাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ বলে, বান্দা আমি যে ওয়াদা করেছি, আমি যে কথা বলেছি, পুরো পৃথিবীর মানুষের ওয়াদা ভঙ্গ হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছি সে ওয়াদার চুল পরিমাণ ভঙ্গ হবে না। আল্লাহ বলছেন রিজিক তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিককে সৃষ্টি করেছেন। তোমাকে খাবারের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তোমার পোশাকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তোমার সুস্থতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তোমার চাকরির দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তোমার ব্যবসার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সব দায়িত্ব আল্লাহ নিয়ে বললেন আমি আমার বান্দার সব দায়িত্ব নিয়েছি, শুধু একটা কারণে জমিনের মধ্যে গিয়ে শুধু আমি আল্লাহ পাকের রবের কথা, আমি আল্লাহর বরত্বের কথাগুলো মানুষের সামনে পৌঁছে দিই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সবগুলা বান্দাকে সৃষ্টি করে, সবগুলা রূহকে সৃষ্টি করে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রিজিকের পালন কর্তা না? আমি কি তোমাদের পোশাকের রব না? আমি কি তোমার বাসস্থানের রব না? আমি কি তোমার গাড়ির রব না? আমি কি তোমার বাড়ির রব না? এ বান্দা উত্তর দে, তোর সারা জীবন চলতে যত জিনিসের প্রয়োজন আছে এই সব জিনিসের রব আমি আল্লাহ কিনা? তখন সবগুলা রূহ বলছে আল্লাহ, অলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রিজিক দেন, আপনি আমাদের পোশাক দিবেন, আপনি আমাদের ঘর দিবেন, আপনি আমাদের বাড়ি দিবেন, আপনি আমাদের হায়াত দিবেন, আপনি আমাদের সুস্থতা, সব কিছু আপনিই করবেন। আল্লাহ বলছে আমি তোমাদের প্রভু না? আর আমরা কি ওয়াদা করেছিলাম? আপনি আমাদের কি প্রভু। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো যে দুনিয়াতে আইসা প্রভু আল্লাহকে না মাইনা, আল্লাহর বিধান না মাইনা, নেতা নেত্রীর কথা শুই না, আমরা আমাদের জীবন, আমরা আমাদের যৌবন, আমরা আমাদের মাল, আমরা আমাদের সম্পদ সবগুলা বিলিয়ে দিচ্ছি। আল্লাহ বলে বান্দা তুই কাজটা করলি কি? তুই কত বড় নিষ্ঠুর, তুই কত বড় মুনাফিক, তুই কত বড় গাদ্দার। তুই রূহের জগতে আমাকে বললি আমি তোর প্রভু, এখন তোকে সুন্দর চক্ষু দিয়া, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর হাত দিয়ে, সুন্দর পা দিয়ে, সুন্দর একটা জিসিম দিয়ে তোর মায়ের গর্ভে পাঠাইয়া দিলাম, আবার তোরে দুনিয়াতে পাঠালাম, এখন তোরে সুন্দর যৌবন দিয়েছি, তোকে অর্থ দিয়েছি, তোকে সম্পদ দিয়েছি।